সবজি দিয়ে মিষ্টি তৈরি শুনতে অদ্ভুত হলেও আজকাল মিষ্টির দোকানে গেলে কাচের বাইরে থেকে সবুজ রঙের একটি মিষ্টি বারবার দৃষ্টি আকর্ষণ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি পটল মিষ্টি বা ক্ষীর পটল। পটল মিষ্টি বা ক্ষীর পটল তৈরির জন্য 12টি পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই মিষ্টি বানানোর জন্য পটলের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। বাজারে যেই রকম পটল পাওয়া যায় আপনারা চাইলে সেই রকম পটল দিয়েই মিষ্টিটা বানাতে পারেন, তবে এই মিষ্টি বানানোর জন্য এই রকম গোল গোল পটল হলে দেখতে খুবই ভালো লাগে। এবার আমি পটলের মাঝখান থেকে ঠিক এভাবে কেটে নিচ্ছি, তবে এমনভাবে কাটতে হবে যাতে পটলের পিছনের অংশ কেটে না যায়। এরপর একটা চামচের পিছনের অংশ দিয়ে পটলের ভেতরের বিচি ফেলে দিয়ে ক্লিন করে নিচ্ছি। ঠিক একই প্রসেস ফলো করে আমি সবগুলো পটলের ভেতরের বিচি এভাবে ফেলে দিব। পটল দিয়ে যে এত মজাদার মিষ্টি বানানো যায় তাই মিষ্টি না খেলে আপনারা কখনোই বুঝবেন না। বর্তমানে বাংলাদেশে এই মিষ্টিটি খুবই জনপ্রিয় হয়ে ভাইরাল হয়ে গিয়েছে, আর এই মিষ্টি এখন নেটিজেনদের প্রিয় ডেজার্টে পরিণত হয়েছে। সবজি আর মিষ্টান্নের এই কম্বিনেশন একেবারে ইউনিক, আর টেস্ট এক কথায় অসাধারণ। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পটলটাকে কেটে নিয়েছি। পটলগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এবার পানিতে আগে থেকে প্রিপেয়ার করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। পটলগুলো আরেকবার শিরায় দেয়া হবে, তাই পটলগুলোকে এখন খুব বেশি সিদ্ধ করা যাবে না। এবার একটা স্ট্রেইনারে করে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টির শিরা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর হাফ কাপ পানি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। এখন পটলগুলো শিরায় দিয়ে দিচ্ছি। পটলগুলোকে উল্টে পাল্টে শিরায় রান্না করে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। এরপর একটা স্ট্রেইনারে পটলগুলো শিরা থেকে তুলে নিব, এতে করে অতিরিক্ত শিরাটা পটল থেকে ঝরে যাবে। এখন ক্ষীর পটলের জন্য ক্ষীর প্রিপেয়ার করে নিব। এজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি,
1 টেবিল চামচ কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। অ্যাড করে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ক্ষীর পটলের জন্য তৈরি ক্ষীরটাকে কিছুটা ঠান্ডা করে নিব। এখন পটলগুলোকে ক্ষীর দিয়ে স্টাফিং করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ক্ষীর দিয়ে পটলের ভিতর স্টাফ করে নিচ্ছি। ঠিক একইভাবে একে একে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্ষীর পটল বা পটল মিষ্টি। মিষ্টিগুলোকে আমি কিছু বাদাম কুচি আর চেরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। মিষ্টিগুলোকে আরও একটু আকর্ষণীয় দেখানোর জন্য 1/2 কাপ পানি, 3 টেবিল চামচ চিনি, সামান্য অরেঞ্জ ফুড কালার আর 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা পাইপিং জেল বানিয়ে নিচ্ছি। পাইপিং জেল ঠান্ডা হয়ে গেলে একটা পাইপিং ব্যাগে ভরে মিষ্টিগুলোর উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সাধারণ স্বাদের এই সবজি দিয়েই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মিষ্টি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।